আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। বেসিক্যালি দুটো টপিকস আজকে কথা বলবো। নাম্বার ওয়ান, ম্যান পাওয়ার। নাম্বার টু, সৌদি আরবের ভিসা আপডেট। তো সেক্ষেত্রে প্রথমে আমি ম্যান পাওয়ার নিয়ে কথা বলি। ম্যান পাওয়ার প্রথমে আমরা একটি আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে ম্যান পাওয়ারের কার্যক্রমগুলো পরিচালিত হতো। এরপরে বিএমইটির আরেকটি ফাংশন আসলো, সেটির মাধ্যমে কিছুদিন কাজ হয়েছে। নেক্সট এখন আরেকটি নতুন আপডেট হচ্ছে, এখন রেমসের মাধ্যমে নতুন আরেকটি ওয়েবসাইট, এটির মাধ্যমে কাজ হচ্ছে। এখন দেখুন, প্রথমে আমি প্রবাসী থেকে যখন oc.bmet গেল তখন কিছুটা জটিলতা হয়েছিল। এরপর oc.bmet থেকে এখন যখন নতুন করে রেমসের নামক নতুন ওয়েবসাইটে আসছে তখন আরও কিছুটা জটিলতা হবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা ধীরস্থিরভাবে আগাবে। এর পরবর্তীতে এটি ধীরে ধীরে পূর্বেকার মতো সচল হয়ে যাবে। এখন সচল হওয়ার জন্য ন্যূনতম 8 থেকে 10 দিন অথবা 10 থেকে 15 দিন তো সময় আমাদেরকে দিতে হবে। মাত্র এটি ট্রায়াল পিরিয়ড পার হচ্ছে, 1 সপ্তাহের মতো যাচ্ছে সময়। সেক্ষেত্রে আরও 7 থেকে 10 দিন এটি ভালোভাবে রান হতে সময় লাগবে। এখন বিষয়ে আসা যাক। কাতার, দুবাই, কুয়েত এগুলোর ম্যান পাওয়ার তো খুব সহজভাবে হয়ে যাচ্ছে, বাট সৌদি আরবের ম্যান পাওয়ারের জটিলতার বিষয়টা কোথায়? দেখুন, কাতার, দুবাই, কুয়েত এই ভিসাগুলো হচ্ছে সিঙ্গেল ভিসা তথা ইন্ডিভিজুয়াল ভিসা। ব্যক্তির নিজ নামে ইস্যু হয়, সেটা কিন্তু কাতার থেকে ইস্যু হয়ে যায়, দুবাই থেকে ইস্যু হয়, অথবা কুয়েত থেকে ইস্যু হয়ে আসে, পাসপোর্টে লেগে যায়, তথা একজনের জন্য সিঙ্গেল একটি ভিসা। কিন্তু সৌদি আরবের ভিসার ক্ষেত্রে যেটি হয় যে সৌদি আরবের ভিসাগুলো বাংলাদেশে নিজস্ব কোনো ব্যক্তির নামে আসে না। এটি সৌদি আরবের একটি কোম্পানি কর্তৃক বাংলাদেশে যে কোনো একটা রিক্রুটিং লাইসেন্সের নামে ওকালা করে দেওয়া হয়। সেটি হইতে পারে সিঙ্গেল একটি ভিসা, 2টি ভিসা, 3টি ভিসা, 4টা ভিসা, অথবা 500টাও হইতে পারে। একই ভিসায় 1000 জন লোকের একসাথে ওকালা করতে পারে। এখন বাংলাদেশের ম্যান পাওয়ার সেক্টরের যে বিষয়টা দেখেন, একজনের জন্য কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সেটি কিন্তু ইজিলি দিতে পারবেন আপনি, একটি ব্যক্তি। বাট যখন একই ভিসায় 100 জন হচ্ছে, 24 জন হচ্ছে, 50 জন হচ্ছে, 60 জন হচ্ছে, সেটি কি একজনের মতো খুব ইজিলি বাংলাদেশের ম্যান পাওয়ারের যে অথরিটি আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা কি খুব ইজিলি বিষয়টা দিতে পারছে? ইজিলি তারা বিষয়টা দিতে পারবে না। তো সেটি নিয়ে কিছুটা জটিলতা আগেও ছিল, বর্তমানে নতুন করে হচ্ছে। যেহেতু ম্যান পাওয়ার কিছুদিন বন্ধ ছিল, এখন নতুন করে যে ম্যান পাওয়ার সেকশনের নতুন যে জটিলতাটা সেটি হচ্ছে গ্রুপ ওয়াইজ, যথা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আগে 24 জনের নিচে হলে তারা সেটাকে গ্রুপ বিষয় হিসাবে ধরতো না, তথা ম্যান পাওয়ারটি ইজিলি পাওয়া যেত। বাট এখন নতুন নিয়ম অনুযায়ী যে 24 জনে আর এটার কোটা থাকছে না, আরও নিচে নেমে এসেছে। এখন সেটি নিয়ে কথাবার্তা চলছে, সেটি কিভাবে সমাধান করা যায়। তো সেটির জন্য একটি সার্টেন টাইম আপনাদেরকে অপেক্ষা করতে হবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জনের ভিসা সেগুলো নর্মালি ম্যান পাওয়ার এখনও আগের মতো মোটামুটি হয়ে যাচ্ছে, বাট তাও একটু সময় লাগছে। এর উপরের সেগুলো নিয়ে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে সেগুলো কিভাবে ছাড়বে, অথবা সেগুলো ছাড়ার প্রক্রিয়াটি কেমন হতে পারে। তো সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। তো সেই জন্য বলছি, আমি গত আপডেটেও বলছিলাম যে ম্যান পাওয়ার হচ্ছে, তবে সেটি ধীর গতিতে। এবং আজকে যদি বলি, আমি বলবো হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে সেটি 50-50, তাতে কিছু কিছু ম্যান পাওয়ার হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। সেটি গ্রুপ ভিসার ক্ষেত্রে আটকে যাচ্ছে, অথবা অন্য কিছু জটিলতার জন্য, যেমন রেমসের নতুন ওয়েবসাইট জটিলতা, অথবা অনলাইন অফলাইন জমার জটিলতা। এজন্য এই জিনিসগুলো কিছুটা ধীর গতিতে হচ্ছে। এখন আপনি আপনার নিজ এজেন্সির সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে এটা নিয়ে একটি প্রপার গাইডলাইন দিতে পারবে, অথবা আমরাও নিজ থেকে ইনশাল্লাহ যদি কোনো গাইডলাইন পেয়ে থাকি সেগুলো নিয়ে আমরা জানাবো আপনাদেরকে। এটি গেল ম্যান পাওয়ার ইস্যু। ম্যান পাওয়ার নিয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি ফিঙ্গার দিয়ে রাখেন এবং আপনি 3 দিনের ট্রেনিংটা আপনি করে রাখেন। আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, আগে আপনারা যেটা আমরা বলতাম যে আপনি যদি প্রবাসে আগে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য 3 দিনের ট্রেনিং, যেটা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে 3 দিনের ট্রেনিংটা আপনারা করতেন বিভিন্ন টিটিসিতে, সেই ট্রেনিং সেন্টারটা এখন বাধ্যতামূলক, আপনাকে ট্রেনিং করতেই হবে। কারণ আগে যারা প্রবাস থেকে ফেরত এসেছেন তাদেরও করতে হবে, নতুন যারা যাচ্ছেন তাদেরও করতে হবে। তাহলে এটা একটা আপনাদেরকে আপডেট দিয়ে রাখলাম। যারা পুরনো যাত্রী তারাও ট্রেনিংটা করে ফেলেন। ট্রেনিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে
জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা হেল্প করতে ট্রাই করবো যে কোনো বিষয়ে আপনাদেরকে। সুতরাং 3 দিনের ট্রেনিংটা বাধ্যতামূলক, আপনি করেই ফেলেন। এখন আসা যাক ট্রেনিং এবং ফিঙ্গার দিয়ে আপনি প্রস্তুত থাকেন। এজেন্সি যখন রেড সিগন্যাল পাবে তারা আপনার ম্যান পাওয়ারের জন্য বই সাবমিট করবে এবং ম্যান পাওয়ার হয়ে যাবে। আর সৌদি আরবের ভিসার ক্ষেত্রে যদি আপডেটটা সেটা হচ্ছে এই মাস পুরোটাই তথা তাকামুলের যে বাধ্যবাধকতা ছিল, বিশেষ করে যেগুলো এসবিপির সার্ভারে নেই, সেগুলো মোটামুটি শিথিল বলা যায়। সুতরাং আপনাদের প্যাকেজিং ওয়ার্কার, শেলফস ওয়ার্কার, তারপর হচ্ছে আপনার লোড আনলোড ওয়ার্কার, ক্লিনার, সব ধরনের ক্লিনার, ক্যাটল হার্ডার, স্ট্রিট ক্লিনার, শেফার্ড, হ্যাঁ, এগুলো যেগুলো তাকামূলে নাই এগুলো এখন মোটামুটি সার্টিফিকেট ছাড়াই জমা হচ্ছে। কতদিন জমা হবে সেটি কেউ বলতে পারবে না। কালকে সকালে যদি বলে আর জমা নেবে না, সেক্ষেত্রে আর জমা হবে না। সুতরাং এক্সাক্ট কোনো টাইম নেই। আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফাইল পুরোপুরি সব কিছু রেডি করে এজেন্সিকে দিয়ে দেওয়া। আর যেগুলো এসবিপির সার্ভারে আছে, কিচেন ওয়ার্কার, লন্ড্রিম্যান, তারপর হচ্ছে আপনার বারবার, হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাক্টিং ওয়ার্কার, এগুলোর জন্য এবং গ্যাস পাম্প অ্যাটেন্ডেন্টস, হ্যাঁ, এগুলোর জন্য অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে। তাকামুল সার্টিফিকেট ছাড়া বই এম্বাসিতে সাবমিট করা যাবে না। সবাই ভালো থাকেন। সৌদি আরব ভিসা প্রসেসিং সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।